আমি মনে করি জুলাইয়ের স্পৃহা যারা ধারণ করে এরা কখনো জুলাই যোদ্ধার উপর হাত তুলতে পারে না। জুলাই যোদ্ধার উপর হামলা করা যায় না স্বজাতির উপরে কখনো, কারণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছিলাম এবং তাদেরকে বারবার আমি জিজ্ঞাসা করেছি সবিনয়ে, ভাই আপনাদের পরিচয়টা আমরা একটু জানতে চাই। তারা কেউ তাদের পরিচয় না দিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা করে আমার ভাইদেরকে একটা যৌক্তিক দাবি সেখানে এসে তাদেরকে হামলা করে বানচাল করে এখান থেকে চলে গিয়েছে সন্ত্রাসী কায়দায় এবং নিজেদেরকে বলেছে আমরা জুলাই যোদ্ধা। বারবার জি তারা 8 থেকে 10 জন এসেছিল, প্রত্যেকেই সন্ত্রাসী মুডে ছিল এবং প্রত্যেকে আমাদের উপর আক্রমণ করেছে, ইভেন আমার উপরে আক্রমণ করেছে। আমি বলেছি প্লিজ ভাই শো ইউর আইডি কার্ড। আমি তাকে আমার আইডি কার্ড দেখাতে চেয়েছি, তারপরেও সে আমাকে মারমুখী আচরণ করেছে এবং মারতে উদ্যত হয়েছে। তারা গন্ডগোলটা কিভাবে শুরু করেছিল একটু? তারা গন্ডগোলটা শুরুতে এসে বলেছে যে ভুয়া জুলাই যোদ্ধা এখানে আন্দোলন করতেছে। আমি বলেছি ভাই ভুয়াকে আমি একজনকে জানতে চাই, আপনি নির্দিষ্ট করে বলেন যে একজনকে আমি ভুয়া পেয়েছি। তারা নির্দিষ্ট করে কাউকে দেখাতে পারেনি, বরং আমি তাদের ভিতর থেকে একজনকে ভুয়া ধরেছিলাম। সে নিজেকে প্রথম জুলাই যোদ্ধা বলেছে, পরবর্তী নাগরিক ঐক্যের একজন কর্মী বলেছে, পরবর্তীতে বলেছে আমি সিএনজি ড্রাইভার। লাস্টে তার আমি আইডি কার্ড পরিচয়পত্র জানতে চাই। সে তার পরিচয়পত্র যখন নির্দিষ্ট করতে না পারে তখন সেখান থেকে চলে যায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায় যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করেছিল। মূলত যে ভুয়া তাকে ভুয়ারাই ছিনিয়ে নিয়ে গিয়েছে। এটা আপনারাও ক্লিয়ার, আমরাও ক্লিয়ার। আমাদের পদক্ষেপ হবে আমরা সত্যিকারের যারা জুলাই যোদ্ধা আমরা চেষ্টা করতেছি যে আমার জুলাইয়ের 1 বছর এখনো পূর্ণ হয়নি, সেখানে আমার ভাইদের উপর হামলা হয়েছে। এদেরকে সারা জীবন কিভাবে সেফটি দেওয়া যায় এমন একটা বিধান, এমন একটা সংবিধান যেন দেশে তৈরি হয়। এবং এই মুহূর্তে আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনুরোধ করব যেন এই ভুয়া যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করেছে এদের পরিচয় নিশ্চিত করা হয় এবং এরা কারা আমাদের সামনে, জাতির সামনে এটা যেন উপস্থাপন করা হয়। কারণ আমার ভাইদের উপর এভাবে হামলা করে কেউ পার পাবে না। আমরা যদি দেখি যে এটার আইনগত কোনো অধিকার না পাই, আইনগত কোনো সহায়তা যদি না পাই, তাহলে আমরা এর চেয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দিব এবং ওরা কারা ওদেরকে আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। আমি মনে করি জুলাইয়ের স্পৃহা যারা ধারণ করে এরা কখনো জুলাই যোদ্ধার উপর হাত তুলতে পারে না। সেটা পুলিশ হোক, সেটা বিএমপি হোক, সেটা এনসিপি হোক, সেটা আপ বাংলাদেশ হোক, সেটা যে পার্টি হোক না কেন, কেউ যদি জুলাইকে বুকে ধারণ করে, জুলাইয়ের সেই মর্মগাথা, জুলাইয়ের সেই রক্তঝরা দিনগুলো যদি কেউ মনে রাখে, মনের উপরে কেউ যদি ধারণ করে, নিজেকে যদি জুলাইয়ের প্রকৃত একজন সৈনিক, জুলাই মনে প্রাণে ধারণ করা একজন ব্যক্তি হিসাবে নিজেকে যদি মনে করে, তাহলে কখনো এমন একটি যৌক্তিক আন্দোলনে হামলা করতে পারে না। তারা কখনো এটা জুলাই যোদ্ধা না।